ভাল লাগছে? হ্যাঁ, আমার তো খুব সুন্দর লাগছে। করুন, একটা ক্রোকোডাইল রয়েছে, রোদ্দুর পোহানোর জন্য উপরের দিকটাতে উঠে আছে। এই যে পকোড়া দিয়েছে, পকোড়াগুলো ভালোই হয়েছে খেতে, লাজবাব। পকোড়া খুব মিষ্টি, খাবে এসো। তো আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, যখন ওয়াচ টাওয়ার কম্পাউন্ডগুলোতে আমরা নামছি একটু সাইলেন্ট। ঠিক আছে। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। আজ আমাদের সুন্দরবন ট্রিপের সেকেন্ড দিন। এখন সময় বলছে 9:45 বাজে, আর এখন আমরা বেরোবো। আমরা রেডি হয়েই গেছি, এখন আমরা বেরোবো। আজকে অনেক জায়গা ঘুরে দেখব। তো এমনিতে অনেকটা লেট হয়ে গেছে, মানে আমরা তো রেডি ছিলাম, সবাই রেডি হবে তারপরে বেরোবো। তো চলো এবার যাওয়া যাক। কালকে কিন্তু রোদ উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে গেছিলো, সেই 12টা 12:30 বেজে গেছিলো। তো আজকে কিন্তু বেশ অনেকটা সকালেই রোদটা উঠে গেছে, ভালো লাগছে বেশ। আজকে মানে হাওয়াতে না মানে প্রচণ্ড সমস্যা হয় একটু রোদটা না ওঠে। তো আজকে মনে হচ্ছে দিনটা ভালোই যাবে, বেশি ঠান্ডায় খুব একটা কষ্ট হবে না। যদি রোদটা না উঠতো না ভীষণ কষ্ট হতো। চলে এসেছি আমরা পাখিরালয়ের ফেরিঘাটে, এখন আমরা বোটে উঠব। আমরা বোটে উঠে গেছি, বোট ছেড়েও দিয়েছে। তো এখন আমাদের ব্রেকফাস্ট দেবে, নিয়ে আসতে হবে। আর বেশ ভালো লাগছে, আজকে ওয়েদারটাও বেশ সুন্দর। আর চারিদিকটা তো দেখতেই পাচ্ছ, রোদ উঠেছে, একদম হেভি ওয়েদার। রোদটা উঠলেই ভালো লাগে। আর একটু কুয়াশা তো আছে। বোটে উঠতে উঠতেই আমাদের ব্রেকফাস্ট রেডি। এই যে লুচি, ছোলার ডাল আর মিষ্টির সাথে। আর ভিউ এনজয় করতে করতে আজকে আমাদের ব্রেকফাস্ট করব। যাবে গেওয়া কি দেখবো? প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, যখন ওয়াচ টাওয়ার কম্পাউন্ডগুলোতে আমরা নামছি একটু সাইলেন্ট, কারণ এত কোলাহল করতে থাকলে কিন্তু কোনো বন্যপ্রাণী আমাদের কাছে বা ওয়াচ টাওয়ারের কাছে আসা সম্ভব নয়। তবে এখন যে টাইমটা রয়েছে, লো টাইড চলছে, জলের লেভেলটা অনেক কম, যত আমরা বোট রাইড করতে পারবো। অর্থাৎ পর্যটকরা ভাবে কি সুন্দরবন মানেই বাঘ, কিন্তু একটা অদ্ভুত জিনিস আপনি দেখুন, আমাদের ইন্ডিয়াতে যত টাইগার রিজার্ভ রয়েছে সবটাই কিন্তু ড্রাই ফরেস্ট, যেখানে সাফারি করা যেত। কিন্তু সুন্দরবন একটা ওয়েটল্যান্ড হওয়ার কারণে এখানে কোনো সাফারি করা যাবে না, একমাত্র আমরা বোট রাইড করতে পারবো। অর্থাৎ তৃপ্তি রানী যে বোটটা আপনাদের সঙ্গে এসছে, এই বোটটা নিয়ে আমরা জঙ্গল এন্ট্রান্সের মধ্যে প্রবেশ করি। একটা ক্রোকোডাইল রয়েছে, রোদ্দুর পোহানোর জন্য উপরের দিকটাতে উঠে আছে। আর আপনারা যারা ওয়াচ টাওয়ারে উঠবেন, এই ওয়াচ টাওয়ারটাতে উঠুন, উঠে জঙ্গলের ভিউটাকে দেখে নেবে আসতে হবে। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হল এই সুন্দরবন জাতীয় উদ্যান। বর্তমানে এই বনের আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার। এর 4,262 বর্গ কিলোমিটারই ভারতের অংশ, বাকিটা বাংলাদেশে। অনেক ম্যানগ্রোভ ভেজিটেশন আমরা দেখতে পেতে পাই। অর্থাৎ সুন্দরবনের মধ্যে 84 ভ্যারাইটিস অফ ম্যানগ্রোভ রয়েছে। প্রত্যেকের মনের মধ্যে বা আমরা বইতে যেটা পড়ে এসেছি, সুন্দরবন মানে সুন্দরী গাছের জঙ্গল, কিন্তু জঙ্গল এলাকার মধ্যে দিয়ে যখন চলবো, আমাদেরকে যদি কেউ বলে একটা সুন্দরী গাছ দেখানোর জন্য, আমরা দূর থেকে ইন্ডিকেট করাতে পারবো, কিন্তু আপনারা আইডেন্টিফাই করতে পারবেন না। কারণ সুন্দরী গাছের গ্রো সুন্দরবন এলাকাতে কমে গেছে। তার একটাই কারণ, স্যালাইনিটি বাড়ছে, যে কারণে অন্যান্য ম্যানগ্রোভ স্পিসিস বেশি রয়েছে। নদীর কিনারের দিকে যে ম্যানগ্রোভ আমরা দেখতে পাচ্ছি, সেটা লোকাল নেম হচ্ছে বাইন, যেটা অ্যাভিসেনিয়া মেরিন বলা হয়, অর্থাৎ ম্যারিন কোস্টের দিকেই বেশি পাওয়া যাবে। কিন্তু এই গাছটাকে দেখে আমাদের কাছে কারোর কিন্তু সুন্দরী নামকরণের তাৎপর্য খুঁজে পাচ্ছি না।
মার্চ এপ্রিলে যদি কেউ সুন্দরবনে এসে থাকে তখন কিন্তু এই উদ্ভিদটার সৌন্দর্য খুঁজে পাবো আমরা। অর্থাৎ যে ফুল ফুটবে অ্যাজ লাইক রেইনবোর মতো কালার হবে। সেকেন্ড, গাছটার কাঠ দিয়ে যে কোনো ফার্নিচারে কাজ করা যেতে পারে, চেরাই করলে একদম সিঁদুরের মতো কালার বেরোবে। সেই গুণাগুণের কারণে কিন্তু গাছটার নাম সুন্দরী রয়েছে। ওই যে ওই এই জায়গাটাতে আছে গোসাপ, ভিড়টা দেখো। একটা ওখানে গিয়ে একটা পাখি বলো কেমন লাগছে ঘুরতে? কেমন লাগছে লাগছে? আরে এইদিকে তা কি বল, লজ্জা যা পায় সত্যি লজ্জা পাচ্ছে। কেমন লাগলো তোমার? কেমন লাগলো? ভালোই লাগছে বেশ। খাবার দাবার কেমন লাগছে? খাবার দাবার ভালো, সামনে থেকে চলে যা কাছে আমাদের শিবম বলে। তোমার কেমন লাগলো বলো? শিবম দা তুই তো এত বড় বকর বকর বলো। একদম খুব ভালো লেগেছে। সবাই আসুন আর আমাদের চলছে ইন্টারভিউ ট্যুর গাইডের সঙ্গে যোগাযোগ করুন। খুব ভালো চাকরির ইন্টারভিউ চলছে। কেমন লাগলো তোমার বলো? পেয়ে যাবি, তোর গার্লফ্রেন্ড লাইফ পেয়ে যেতে পারিস। ঠিক আছে পেয়ে যাবি। আরে এরকম করে আমি দিতে পারবো না তো, ভালো করে বলো। ভালো লাগলো, ভালো লেগেছে ঘুরতে? খাওয়া দাওয়া কেমন লাগলো? খাওয়া দাওয়া ভালো। ওকে দেখতে যাওয়াটাও রিস্কি। আমাদের মাছ, এটা হচ্ছে আমুদি মাছ ভাজা। এই সুন্দরবন 200টিরও বেশি ছোট বড় বদ্বীপ নিয়ে তৈরি হয়েছে। আর এখানেই আছে কিন্তু বাংলার বাঘ অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার। চাপবে তো পরিষ্কার করে নিয়ে পরিষ্কার করে নিয়ে দেবো, আর ঢুকতে পারবো না। সুন্দরবনের সুন্দরী গাছ ছাড়াও গরান, গেওয়া, বাইন আরও নানান ধরনের গাছ কিন্তু এখানে দেখা যায়। অনেকে ভাবে সুন্দরবন মানেই বাঘ, সুন্দরবনে বাঘের আতঙ্কটাই সব থেকে বড়, কিন্তু সেটা নয়। এখানে কিন্তু বিষাক্ত সাপেরও কিন্তু আতঙ্ক রয়েছে। গ্রিন পিট ভাইপার, রাসেল ভাইপার, কিং কোবরার মতন কিন্তু বিষধর সাপ এখানে দেখা যায়। এখন আমরা এসে পৌঁছেছি দেবকিতে। এটা কি বলে? কোথায়? এই যা ক্যানোপি ওয়াক। হ্যাঁ, চলো আমাদের। এটা হচ্ছে ক্যানোপি ওয়াক, যেটা সুন্দরবন জঙ্গলের ওপর দিয়ে প্রায় 2 কিলোমিটার মতন রাস্তা আছে। 2 কিলোমিটার নয়, 1.5 কিলোমিটার মতন রাস্তা আছে। এখান থেকে টাইগার স্পটিং হওয়া যায়, তবে আজকে যা ভিড় দেখতে পাচ্ছি তার কোনো সম্ভাবনা আছে বলে আমার মনে হচ্ছে না। আজকে ভীষণ 180টা কাছাকাছি মতন আজকে বোট পারমিশন পারমিশন পেয়েছে পেয়েছে। জঙ্গলে আসার জন্য। ওই এই যে বাঘের পায়ের ছাপ, এখান থেকে বাঘ গেছে। ঠিক আছে, তোল জুম করে। এই যে এই জায়গাটাতে অনেক বালি হাঁস আছে, এইখানটাতে। বুঝলি? বলো তোর কেমন লাগছে বলে দাও। কেমন লাগছে? কেমন লাগছে ঘুরে? ভালো লাগছে? হ্যাঁ, আমার তো খুব সুন্দর লাগছে। সুন্দরবন ট্রিপ গুড। আমাদের ডাল, সাথে লেবু, বল হাই হ্যালো, আজকে ভালো ভালো খাবার খাবো। এই এখানে খাবার খুব সুন্দর, খুব ভালো রান্না। যে আসবে সে মুক্ত হয়ে যাবে। সুন্দরবন এটা তোর পছন্দের জিনিস। হ্যাঁ, আমাদের একটা সবজি, সবজি না তরকারি, সবজি না তরকারি, সবজি তো
ঘুরে আসলাম। আমারটা ওখানে বাবুরটা ওখানে দিলাম। ছুলতেই সমস্যা হয়ে যাচ্ছে। ছুলে খেতে হচ্ছে না, মঞ্চে দুটো হাত লাগাতে হবে এবার। আমি হাত দেবো না। দুটো হাত, আমারই দুটো হাত লাগাতে হবে। আগেরটার মধ্যে ডিম ছিল। আমি যাবো না, আমি ঢুকিয়ে দেবো। তোমরা ঘুরে তোমার চলে আসবে আধা ঘন্টা টাইমে 30 মিনিট। আমরা এখন চলে এসে ঝড়খালিতে। এখন কটা বাজে রে? 3:42। এখন দুপুর 3:42 হয়েছে। আমরা এসেছি ঝড়খালি। এই যে ডান দিক থেকে ঘুরে ওই দিক থেকে ঘুরে ওই দিকে আসে, সামনেটায় ভালো। সামনে তো বাড়ি এটা হেভি লাগছে। কালোবাগ এটা হচ্ছে একটা ঝড়খালি জুয়ের মতো। তো এখানে আমরা আগে একবার এসেছিলাম। তো এখানে দুটো বাঘকে রেস্কিউ করে রাখা আছে, তো সেটা ট্রিটমেন্ট চলছে। আর এইটা হচ্ছে এখানে 30 টাকা দিয়ে পার হেড টিকিট কেটে তারপর ঢুকতে হবে। যে ময়ূর, এত ধরনের কিংফিশার দেখা যায়। হোয়াইট থ্রোটেড কিংফিশার, আরও অনেক কিছু। কমন কিংফিশার এটা আমরা বেশি দেখি, এটাও দেখা যায়। আর এটা আমরা বেশি দেখি, এটাও দেখা যায় মাঝে মাঝে। এটারও ছবি আছে আমার কাছে। দেখ কি বুঝতে পারছিস, এরা নাকি বাঘ দেখতে আছে। ঠিক আছে। না, সব খরচা আমার। এই যে জঙ্গলে বাঘ আছে, আমরা ফটো তুলতে এসেছিলাম। ছবি তো দেখা, ওই দেখ কুমির, ওই যে কুমির। তুলবো পরে ছবি, তুই আমার একটা ছবি তুল। এই যে ঝড়খালির সুন্দরবন ওয়াইল্ড এনিম্যাল পার্ক। ওটা হচ্ছে ওই সোজা দিয়ে, ওই সোজা দিয়ে। এবার এখানে খুব ভিড় হয়ে গেছে, চারদিকের অবস্থা খুবই ভিড়। প্রত্যেকবার এত ভিড় থাকে না, তো এখন দেখছি যে রিসেন্ট কয়েক বছর ধরে এখানে খুব ভিড় হচ্ছে। চারদিকের অবস্থা হচ্ছে এত ভিড় থাকে না এখানে। এই যে পকোড়া দিয়েছে, পকোড়াগুলো ভালোই হয়েছে খেতে। সবার থেকে নিয়ে যাও, সবাই কি বলছে, কেমন হয়েছে পকোড়া? খুব সুন্দর, লাজবাব। খুব মিষ্টি, পকোড়া খুব মিষ্টি। খাবে এসো। এখন বাজে 9:30। আমরা ওই সব কিছু ঘুরে সজনেখালি, ঝড়খালি সব কিছু ঘুরে আমরা এখানে পাখিরালয় এসে পৌঁছেছিলাম ওই 8টা নাগাদ। তো তারপর একটু ফ্রেশ হলাম, একটু কেনাকাটা ছিল, সেগুলো সব করলাম। করে এখন আমরা যাচ্ছি ডিনার করতে। তোমার কেমন লাগলো? গাইস করেছি আমরা আজকে এসে। ভালো জায়গা, খাবার দাবারে খুব ভালো। এখানে ওরা জলটা দিচ্ছে, জলটাও ফিল্টারেরই জল দিচ্ছে, নাহলে আমার তো একটু সমস্যা হয় ফিল্টারের জল ছাড়া। তো আমি এমনি জল খেতে পারি না, এরা যারা দিচ্ছে খেতে
এদের ব্যবহারও সত্যিই খুব ভালো, ব্যবহার ভালো। আমি সাজেস্ট করবো যে এনাদের সাথেই আসার জন্য। আমি ঘুরে গেছি তো, আমি সেই জন্যই বলছি যে ভালো, এদের পরিষেবাও খুব ভালো। এই যে আজকের ডিনার, স্যালাড আছে, রাইস, এমনি প্লেন রাইস আছে, ফ্রাইড রাইস আছে, আলুর দম, চিকেন আর মিষ্টি আছে। আমাদের সাথে কিন্তু রিধিকাও এসেছে। এই যে রিধিকা, এই যে রিধিকা ঘুরে নিচ্ছে গাইজ, তাই তো? যা গল্প শোনাবো সব গল্প মনে রেখে দেবে, আমরা ভুলে গেলেও কিন্তু ও ভুলবে না। একটু বাই গাইজ করে দে, তো বাই গাইজ করে দে। Hi guys. Hello guys. Welcome to my vlog guys. ভালো হয়েছে খাবার? ভালো হয়েছে? দারুণ, একদম হেভি। ভালো হয়েছে খাবার? ভালো হয়েছে? ভালো হয়েছে খাবার? একদম ভালো লাগছে? ঠিক আছে, ঠিক আছে। খানা कैसा है? দারুণ দারুণ। আমাদের হোটেল, এই যে আমাদের তালা দিয়ে দিচ্ছে, আমাদের ঢুকতে দেবে না বলছে। কটা বাজে? আমাদের খেয়ে আস্তে আস্তে একটু দেরি হয়েছে, 10:30 থেকে 11টার মধ্যে বন্ধ করে। এখন বাজে 10:34, কিন্তু দেখছি বন্ধ করে দিয়েছে আমাদের। আমরা আবার ফোন করে ডাকলাম যে আমাদের ট্যুর গাইড আছে তাকে, ওই যে আসছে। সেদিকে এসে কি করে, খুলতে পারে কি না, নাহলে তো বাইরে থাকতে হবে মনে হচ্ছে বাঘের সাথে। এখন রাত 11:15 বাজে। আমরা অনেকক্ষণ আগেই ডিনার করে চলে এসেছি। সুন্দরবন ট্রিপের সেকেন্ড দিন আমরা বেশ ভালো করে মজা করে কাটিয়েছি। এখন আমরা ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। কালকে আমরা সকাল সকালই উঠবো। তো কালকে দেখি যদি সকালবেলাতে একটু কুয়াশাটা কম থাকে তাহলে একটু ভোরই বেরোবো, এনে আশপাশটা একটু ঘুরে দেখার জন্য। তো দেখা যাক যে কালকে বেরোতে পারি কি না। আর কালকেই আমাদের লাস্ট দিন এখানে। কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব, দুপুরবেলায় খেয়ে তারপরে আমরা বোট ছেড়ে দেব। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর গুড নাইট সবাইকে, দেখা হবে আবার একটা নতুন ব্লগে।